বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। প্রিয় লালমনিরহাটবাসী, আপনাদেরকে আমি একটি বিষয় স্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই। গত 2-3 দিন ধরে লালমনিরহাটে যে একটি আলোচিত ঘটনা, সাদিয়া সুলতানা, যিনি ভ্রমণ পিপাসু একজন ব্যক্তি, যিনি ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছেন এবং পায়ে হেঁটে তিনি বাংলাদেশ ভ্রমণের উদ্যোগ নিয়েছেন। তিনি লালমনিরহাটের মহেন্দ্রনগরের বুড়ির বাজার নামক স্থানে তিনি যে যৌন হয়রানির শিকার হয়েছেন এই মর্মে একটি অভিযোগ করেছেন থানায়, যার আসামি আবু কালাম। এই বিষয়টা নিয়ে আমি খোলামেলা এবং লালমনিরহাটবাসীকে স্পষ্ট করতে চাই। আমি মেয়ে জাতিকে সম্মান করি, মায়ের জাতিকে সম্মান করি এবং আপনারা জানেন যে আমি সব সময় ধর্ষণের বাদী পক্ষের মামলা সবসময় আমি লড়ি। আমি এই মামলাটি আজ আদালতে শুনানি হলো। এই মামলাটায় আমি আসামি পক্ষ, যিনি আবু কালাম, এই আসামির পক্ষে আমি আজকে শুনানি করেছি। আমি কেন করেছি আমি খোলামেলা এবং ঘটনার পেছনের ঘটনা কি আজকে তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনার সত্যিটা কোথায় এবং কেন মামলা দায়ের করা হয়েছে। প্রথমে আমাদের বলে রাখি যে মামলার এজাহার অনুযায়ী সাদিয়া সুলতানা তিনি উল্লেখ করেছেন যে 9 জানুয়ারি 2026-এ তিনি নীলফামারী থেকে লালমনিরহাটের পাটগ্রামে আসেন এবং 10 তারিখ তিনি লালমনিরহাটের বুড়িমারি থেকে লালমনিরহাট সদরে আসেন এবং 11 তারিখ তিনি লালমনিরহাট থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন। এর মধ্যে 9টা 40 ঘটিকায় বুড়ির বাজার নামক স্থানে এই ঘটনাটি ঘটে। প্রথম প্রশ্ন আমার যে আসামি আপনারা মহেন্দ্রনগর বুড়ির বাজার এলাকায় যারা আছেন তারা সবাই জানেন যে আসামি আবু কালাম একজন সহজ সরল এবং আতপাগল টাইপের ছেলে, যে কখনোই কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না এবং অন্যায় করতে পারে না। কারণ তাকে যদি কেউ 20 টাকা দেয়, তাকে আপনি সারাদিন যে কোনো কাজ করবেন তিনি ওই কাজ করে দেন। তিনি একজন খুবই সহজ সরল এবং সে অত্যন্ত 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 গরিব ফ্যামিলির একজন। তার স্ত্রী আছে, তার ওয়াইফ আছে। সে এই ঘটনার সঙ্গে জড়িত না। আমি যেটা অবজার্ভ করেছি সে এই ঘটনার সঙ্গে জড়িত না, তাকে কোনো একটা চক্রান্ত ভাবে ফাঁসানো হয়েছে। প্রথম কথা হচ্ছে সাদিয়া সুলতানা, যিনি 10 তারিখে পাটগ্রাম থেকে লালমনিরহাটে আসলেন, আসার পর তিনি পায়ে হেঁটে আসলেন। পাটগ্রাম থেকে লালমনিরহাট প্রায় অনেক অনেক ডিস্টেন্স, প্রায় 85 থেকে 90 কিলোমিটার দূরত্বের একটি পথ। এই পথ তিনি হেঁটে এসেছেন বলেছেন এজাহারে। যদি তিনি হেঁটে এসে থাকেন, ঠিক আছে, তাহলে তিনি কতটুকু ক্লান্তি বোধ করবেন এটা সবাই জানেন। এবং তিনি আরো উল্লেখ করেছেন লালমনিরহাটে এসে তিনি লালমনিরহাটের বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং যেসব জায়গায় তিনি গিয়েছেন এইসব জায়গায় যেতেই একদিন লাগে, মানে একদিন সময়ের প্রয়োজন যদি দ্রুত গতিতেও যানবাহনের ভ্রমণ করে তিনি যান। আচ্ছা, ভালো কথা। তিনি লালমনিরহাট সদরে কোথায় অবস্থান করলেন, 10 তারিখ রাতে কোথায় অবস্থান করলেন, এর ব্যাখ্যাটা জানা প্রয়োজন। এবং দ্বিতীয়ত হচ্ছে তিনি লালমনিরহাট থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করলেন, করে বুড়ির বাজারে গেলেন। বুড়ির বাজারে তিনি বলেছেন যে তিনি বাথরুমে যাবেন, প্রকৃতির ডাকে তিনি তার যে কাজ এটা সারার জন্য তিনি বুড়ি বাজারে এদিক এদিক ঘোরাফেরা করছিলেন। এখন প্রশ্ন, বুড়ির বাজারে একটি স্বনামধন্য মসজিদ আছে যেখানে টয়লেটের ব্যবস্থা আছে, প্রসাবের ব্যবস্থা আছে সেপারেটলি, খুব সুন্দর, এবং
বুড়ির বাজারের আশেপাশে অনেকগুলো বাড়ি আছে এবং খুব এস্টাবলিশড ফ্যামিলি আছে, সেসব বাড়িতেও যেতে পারতেন, বাদ দিলাম। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তিনি বাথরুমের জন্য ছোটাছুটি করতেছিলেন আর তিনি বুড়ির বাজার থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে তিনি ওই বাড়িতে কেন তিনি বাথরুম সারার জন্য গেলেন? প্রথম কথা, 1/2 কিলোমিটার দূরে তার তিনি প্রস্রাব করবেন বা পায়খানা করবেন, ভালো কথা, আশেপাশে না, বুড়িবাজার থেকে 1/2 কিলোমিটার দূরে মিজানুরের বাড়িতে তিনি গেলেন। এবং আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, যখন ঘটনাটা ঘটলো মিজানুরের স্ত্রী কোথায় ছিলেন, মিজানুর কোথায় ছিলেন, এবং আসামি তাকে জাপটিয়ে ধরেছে, তিনি অভিযোগ করেছেন জাপটিয়ে ধরেছে এবং তিনি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন এবং আসামি তখন পালিয়ে গেছে এবং তিনি উল্লেখ করছেন যে চিৎকার চেঁচামেচি করেছেন। একটা ঘটনা, যদি ওই বাড়িতে মিজানুরের স্ত্রী থাকে বা মিজানুর থাকে, তাহলে চিৎকার করার সঙ্গে সঙ্গেই তো তার ওয়াইফ আসার কথা, মিজানুরের স্ত্রী আসার কথা, মানে যার বাড়িতে গিয়েছিলেন তিনি পরে আসলেন। এবং যে বাড়িতে ঘটনাটা ঘটলো সেই বাড়ির মিজানুরকে সাক্ষী করা হলো না, মিজানুরের স্ত্রীকে সাক্ষী করা হলো না, ওই বাড়িটির চারদিকে বাড়ি রয়েছে, ওদের কাউকে সাক্ষী করা হলো না। সাক্ষী করা হলো দুইজন ব্যক্তিকে, একজন হলো আহসান হাবিব, যার বাড়ি হচ্ছে কালীবাড়িতে লালমনিরহাটে, এবং আরেকজন আসামি যার নাম হচ্ছে ফাইজুল ইসলাম, তার বাড়ি হচ্ছে বিপুন্ডায়। তাদেরকে সাক্ষী করলেন। তাদেরকে যে সাক্ষী করলেন তারা কি ঘটনাস্থলে ছিল? আর যদি থেকেই থাকে তারা কোথায় ছিল? ওই সময়টা তারা কোথায় ছিল? নিশ্চয়ই যার অনুযায়ী ওই বাড়িতেই ছিল, তিনি সাক্ষী করেছেন, দেখেছেন। এখন ফাইজুর এবং হচ্ছে আহসানুল হাবিব, এই দুজন সাক্ষী এই বাড়িতে ছিলেন। ওই বাড়িতে যদি থাকেন তাহলে ওই মেয়ে ওখানে গেলেন কেন? এই তিনজনের মধ্যে সম্পর্কটা কি? এবং মিজানুরের বাড়িতে গেলেন, মিজানুর কোথায় ছিলেন, মিজানুরের স্ত্রী কোথায় ছিলেন? এবং যাকে আসামি করা হলো তিনি হচ্ছে কাজের ছেলে, একদম অত্যন্ত গরিব, মানে যার কোন, এই ছেলেটার বাবা নাই মা নাই, একটা অত্যন্ত গরিব, যে 50 টাকা দিয়ে তাকে কেউ সারাদিন কাজ করাতে পারবেন এবং এই ধরনের কাজ সে করে থাকে। এখন আমি যেটা শুনলাম আসামির কাছ থেকে, তিনি ওই বাড়িতে কাজ করতেছিলেন, মাটি ফেলানোর কাজ করতেছিলেন। এখন মাটি ফেলানোর কাজ যখন করতেছিলেন তখন তিনি এই মেয়ে এবং এই দুজন যে সাক্ষী রয়েছে, তাদের বিষয়টি, কিছু একটা বিষয় তিনি স্পষ্ট, মানে মানে তাদের বিষয়টা তার সন্দেহ মনে হয়। সন্দেহ যখন মনে হয় তখন তিনি মেয়েকে বললেন যে আপনারা এখানে কি করেন? এই যে এই কথাটা বললেন, এই কথাটাই হলো তার অপরাধ। এই কারণে তাকে চট থাপ্পড় মারা হয়, উল্টা তার নামে মামলা করা হয় যে তিনি ধর্ষণের চেষ্টা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এবং সংশোধনী 2003-এ 10 ধারায় মামলাটা করলেন। অপরাধ কি? অপরাধ হচ্ছে এটাই, তিনি ওই বাড়িতে কেন গেলেন এবং মেয়েকে ওখানে দেখলেন, তারপর সাক্ষী দুজনকে দেখলেন, এটাই হচ্ছে তার অপরাধ। এই কারণে তাকে এই মামলায় জড়ানো হলো। এবং সাক্ষী দুজন ওখানে কি করতেছিলেন, সাক্ষীর সঙ্গে ওই মেয়ের সম্পর্ক কি? এবং আরেকটি বিষয়, তিনি এজাহারে যেটি বলেছেন যে আমি পায়ে হেঁটে দেশ ভ্রমণ করতে বের হয়েছি। আপনার বাড়ি হচ্ছে ছাদিয়া সুলতানা, তার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়, কক্সবাজার চকরিয়া এলাকায় যিনি থাকেন। এবং এই মেয়েটি তার বাড়িতে দীর্ঘ 5 থেকে 7 বছর যাবত তিনি তার নিজের বাড়িতেও যান না। তিনি কি করেন সেটা আমি বলবো না, যাক, তিনি যান না, তিনি এভাবে দেশ ভ্রমণ করতেছেন, ভালো কথা। আপনার সঙ্গী যদি হয় একজন মেয়ে তাহলে কোনো সমস্যা নেই, আপনি একজন মেয়ের সঙ্গে নিয়ে ঘোরেন। কিন্তু আপনার সঙ্গী যখন 2জন ছেলে হয়
তখন বিষয়টা সন্দেহের উদ্রেক হয়। সত্য মিথ্যা আদালতে প্রমাণিত হবে। প্রিয় লালমনিরহাটবাসী, লালমনিরহাটের ইজ্জত নিয়ে যে মেয়েটি এত কথা বলল, লালমনিরহাটবাসীর সম্মানে আঘাত করে যে মেয়েটি কথা বলল, আপনারা তার সম্পর্কে কতটুকু জানেন? তার সম্পর্কে আপনাদের জানা উচিত।